গুড মর্নিং বন্ধুরা, তোমার সকালে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছে একটা নতুন ব্লগে। তো চলো আজকে দিনটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করব। তো এখানে আমি করছি ছাতুর শরবত। এটা হচ্ছে আমার কর্তার। তো কর্তা এটা সকালবেলা প্রতিদিন খায়। সকালে বলতে এখন 9:30 বাজে, দোকান থেকে আসে এই সময়টা একবার সবজি বাজার টাজার নিয়ে, যেদিন আসে সেদিনই করে দিই। এখানে দোকান দেখো সমস্ত সবজি নিয়ে বসে গেছি। আমি একটু রান্নার দিকটা এগোবো এবার। চলো এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো এখানে সবজি টবজিগুলো আমি প্লাস্টিক করে ভালো করে ভরে রাখছি। এগুলো ভরে সব ফ্রিজে রেখে দেবো। আজকে সেরকম কিছুই রান্না হচ্ছে না। আজকে এনেছে চিকেনে দেওয়ার জন্য আলু এখানে কেটে রেখেছি। খাবো তো দুজন আলু, কিন্তু তবুও বেশি করে দিয়েছি। দুবেলা থাকেই আমাদের চিকেনটা, তোমরা জানো। তো সেই জন্য আর এখানে চিকেন ফ্রিজে রাখা আছে। পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি অলরেডি। আর ভাতটাই হয়েছে আজকে, সমস্ত সবজি সেদ্ধ আর তোমার হচ্ছে চিকেন, আর কিচ্ছু রান্না করছি না। করলা আছে, করলা আলুও সেদ্ধ দেবো। আর আজকে সমস্ত সবজি সেদ্ধ করবো। সবজি সেদ্ধ মাখার জন্য আমি এখানে জিরা তেল করে রেখেছি শুকনো লঙ্কা দিয়ে। তো এইটা আমি রেডি করে নিয়েছি। সেদ্ধটা কুকারে হচ্ছে, ওটা হয়ে গেলেই সেদ্ধটা মাখাবো। সেদ্ধটা জিরা তেল করে মাখলে খুব ভালো লাগে খেতে। আর কিচ্ছু সবজি রান্না নেই, একদম সিম্পল। অনেক কিছু সবজি ছিল, কিন্তু সেগুলো আর করলাম না, সময়ও একটু হয়ে উঠলো না। বাড়িতে একটু কাস্টমার ছিল, ভিড় ছিল, খদ্দেরের ভিড় ছিল। তো সেই জিনিসপত্র দেখাতে একটু সময় লেগে গেল। আর সকাল থেকেই ভিড় ছিল, যেদিন যেমন হয় আর কি। তো যেদিন ভিড় থাকে সেদিন তো রান্না দিতে তো খাটতে হবেই। তো চলো আমি এবার রান্নাটা চটকে করে নিই, পরে তোমার সাথে আবার কথা বলে। প্রচুর গরমও লাগছে, রান্নাটা আগে শেষ করি। এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে সরষে শাক ভাজা, অল্প কতটা দিনই হয়ে যাবে। আর এখানে আছে সেদ্ধটা, এটাতে আছে ঝিঙে পটল, আর আছে এটাকে বলে কুমড়ো। কুমড়ো দিলে ভালো লাগে খেতে। আর একটা শশা কাটবো। আজ আর কিচ্ছু রান্না করিনি। আর এখানে আছে চিকেনটা, এখনও গ্যাসটা চলছে, অল্প করে গ্যাসটা কমানো আছে, ভালো করে সেদ্ধ হোক। আর এদিকে আমি রান্নাঘরের টাকগুলো সব মুছে ক্লিন করে নিচ্ছি, শুধু গ্যাসটাই মুছতে বাকি আছে, আর একটু সেদ্ধ হবে। চলো এটা আর একটুখানি ফুটে যাক, তারপরে খাওয়া দাওয়া করবো। কালকের খেলা তোমরা কে কে দেখেছো অবশ্যই জানাবে। T20 বিশ্বকাপ, ভারত তো পেয়ে গেল বিশ্বকাপ, জিতে গেল। খেলাটা দেখেছি, এত টেনশন হচ্ছিল। তো তখন আমি কোলের বালিশটা মাথায় নিয়ে বসেছিলাম। আমার ছেলে বলছে, তুমি এত চাপ নিতে পারো না, খেলা দেখো কেন? বলি এইটাই হচ্ছে মুশকিল, আমি খেলা দেখলে আর সেই লোডটা নিতে পারি না। কিন্তু তখন দেখতেও ইচ্ছে করে। আর ও শুধু তুমি শুয়ে যাও, তুমি শুয়ে যাও, তোমার দেখতে তুমি আমার চাপ বাড়িয়ে দিচ্ছ। দিয়ে আমরা মা বেটাতে বসে খেলাটা দেখলাম। আর ওর বাপি থাকলে খেলা দিতে ইচ্ছে করে, শুধু করে এ মা হেরে যাবে, এ মা হেরে যাবে, এটা পালো না, যা আর হবে না, এইরকম বলে তাহলে ওর সঙ্গে তুমি খেলা দেখো না, তোমাকে পরে রেজাল্ট আমি জানিয়ে দেবো। তাহলে ও দেখেনি, আমরাই দেখলাম। তো দুর্দান্ত খেলা হয়েছে। আসলে জিতে গেলে কি হয়, মনটা খুব শান্তি লাগে। আগেবার হেরে গেল বিশ্বকাপটা, প্রচুর কষ্ট হয়েছিল। চলো গ্যাসটা মোটামুটি একটু মুছলাম, পরে আরেকবার ভালো করে মুছে, উপর নোংরাটা শুধু নিয়ে নিলাম। মাংসটা নামিয়ে গ্যাসটা ভালো করে আরেকবার মুছে দেবো। চলো আমার পায়রাগুলো খাবার রেডি হয়ে গেছে, সব সার দিয়ে বসে আছে। 1:30 বেজে গেছে না, ওদেরকেও দিয়ে দিই খাবারটা। এই যে আয় 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 দিদি আয় 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 দিদি, সব কটা নেমে যাবে এক্ষুনি। দেখো সব কিরকম নামছে, দেখো সব কটা নেমে যায়। এখনো 2টা তো উপরে আছে। কটা দিন ভাত দিয়েছিলাম, খাচ্ছিল না, ওদের এখন রুটি খেতে ইচ্ছে করছে। শুকনো চাল দিলাম, 10 দিন ধরে চালটা পড়েছিল, থালাতে করে রেখে দিয়েছিলাম। চালটা 10 দিন ছিল, চালটা খায়নি। একবার দুবার আসছে যাচ্ছে, কেউ কেউ একটা দুটো মুখে নিচ্ছে, কিন্তু খায়নি একদম। দিয়ে আবার রুটি দেওয়া শুরু করেছি গতকাল থেকে। দেখো ওরা একবার করে মুখে টেস্ট চেঞ্জ করে মনে হয়, যখন যেরকম মন। কি সুন্দর খাচ্ছে, নিজেদের পিঠে উঠে গেছে রুটির টুকরোগুলো চিটকে চিটকে। ওদের পিঠের থেকে আবার অন্য কেউ কামড়ে খেয়ে নেবে। একটুখানি জলও দিতে হবে জামপাটিতে করে। এখন আমি যদি যাই উড়ে যাবে, তাহলে ওদের খাওয়াটা হোক, তারপর একবার গিয়ে জল দিয়ে আসবো। চলো এখানে আমাদেরও খাওয়া দাওয়া শুরু হচ্ছে এবার। পায়রাগুলোকে দিয়ে দিয়েছে। এখানে হচ্ছে চিকেন হয়েছে, আলু দিয়ে একটু ঝোল করেছি পাতলা করে, ছেলে একটু ঝোল খেতে ভালোবাসে। আর এখানে সমস্ত সবজি দিয়ে একটুখানি মেখে নিয়েছি জিরা তেল করে, আর সেই সাথে আছে শশা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আজকে একদম সিম্পল। আর লেবু তো নেবই অবশ্যই খাবার সাথে। আর এখানে দেখো আমি বসে গেছি বিকেলবেলা আম খেতে। দুপুরবেলা যেহেতু মাংস দিয়ে ভাত খেয়েছি, আমি আমটা খাইনি, রেখে দিয়েছিলাম। তো এখন বসে আম খাচ্ছি। ছেলে সেটা কোথা থেকে এসে ভিডিও করছে আর মজা করছে আমার সাথে, জানো।
তো চলো সব কিছু আমটাম খাওয়া দাওয়া করে এলাম ছাদে। ছাদের গাছগুলোতে এখন জল দেওয়ার দরকার পড়ে না, এখন রেগুলারই বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম যে গিয়ে একটু দেখে আসি কোন গাছে কি পরিবর্তন হয়েছে। দেখো যে মাটিটা তুলে এনে গাছটা বসিয়েছি, সেই মাটিতে তো কোনো শাকের চারা মানে বীজ পড়েছিল হয়তো, আপনি থেকে কতগুলো শাক বেরিয়ে গেছে। আর এখানে তো পুঁই গাছটা আছে, পুঁই গাছটা আমি গ্রিলে তোলার চেষ্টা করছি যাতে করে গাছটা অনেকটা বাড়তে পারে। এখানে ছিল একটা কাঁকড়া বিছা, তো চারিদিকে এত ছুটছে, আমি কিছুতেই কিছু করতে পারছিলাম না রান্নাঘরে, তো আমি একটা দিয়ে দিলাম, ফিনাইল দিয়ে দিয়েছি, চারিদিকে ছুটে বেড়াচ্ছে, ও গলি দিয়ে ছুটে ফুটো দিয়ে বেরিয়ে চলে গেল। এই বৃষ্টি পড়ছে মুশকিল। দেখো এখানে একটা ব্যাঙ, কিরকম অবস্থায় থাকি বুঝতে পারছো? দেখো ব্যাঙ, মানে মারাত্মক অবস্থা, বৃষ্টি পড়লে অশোচনীয় অবস্থা। বিছানার জন্য আমি এত ভয় পেয়েছিলাম। আর আমার তো একটা বীর পুরুষ ছেলে আছেই, সেটা আগেই লাফাচ্ছে, ওকে বললাম একটু কিছুটা নিয়ে আয়, সেটা তো হলো না। যা ফিনাইলটা ছিল হাতে, ফিনাইলটা দিতে বেরিয়ে চলে গেছে অবশ্য। চলো এখানে আটাটা মেখে নিয়েছি, চটপট রুটিটা করে নিই। এখানে এখন করব আলু, সরি এটা আছে তোমার পটলের একটা ভাজা করছি। তো চলো এটা দিয়ে আজকে রাত্রেবেলা খাওয়া হবে, পটল আর কুঁদরি আছে এর সাথে। আর এখানে নিয়েছি চিকেন আছে, মিষ্টিও আছে, পান্তুয়া আছে। তো এটা ছেলে খালি ওদের সবজি নেয় না। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভালো থেকে সকলে, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। গুড নাইট, ভালো থেকে সুস্থ থেকে।